রাজা, তুই তো আমাকে এসব কথা কোনোদিন বলিসনি। আমার জন্য তুই সর্বস্ব খুইয়ে বসে আছিস। তুই কি করেছিস রাজা? খুইয়েছি? কে বললো? গাধা! জমা করেছি, ভবিষ্যতের ঘরে জমা করেছি। রাজা, আরে তুই তোমার ভবিষ্যৎ। আমি তোকে দেখেছি, তুই আমার ছেলেকে দেখবি। তুই তুই কি রে? তো মানুষ নাকি? কিছু না, কিছু না, নিমিত্ত, বুঝলি? নিমিত্ত। আরে টাকা পয়সার জমি জিরা দিয়ে কি হবে রে পাগল? আসল বস্তু হলো বিশ্বাস। বিশ্বাসী যদি না থাকে, থাকলো কি? বাবা কি বলেছিল মনে নেই? বিপদেই তো বন্ধুর পরিচয়। সাঁতার জানতি না, পদ্মা টেনে নিচ্ছিল, ঝাঁপিয়ে পড়ে টেনে তুললাম। সেদিন সেদিন তুই যদি ডুবে মরতি, তাহলে আমি মরে যেতাম। রাজা, রাজা, তুই বড় ভালো মানুষ রে রাজা। এত ভালো মানুষ ও ভালো না, তাতে ঠকতে হয়। তুমি এখানে কেন ইঞ্জিনিয়ার? আমার বাড়িঘর পুরাতন হলেও এখনো মজবুতি আছে। আর তাছাড়া এসব করতে তো আর ইঞ্চ লাগে না, মিস্ত্রি যথেষ্ট। আমি বাড়িঘর মেরামত করতে আসিনি মৃধা সাহেব, আমার টিনের ঘর আর ভিটাটুকু বাঁচাতে এসেছি। আমি আপনার সব পাওনা শোধ করে দেব, সব। শুধু কিছু সময় চাই। সময়ের অভাব? সময় অনেক দিয়েছি, আর তো দিতে পারবো না। এটুকু আপনাকে পারতে হবে মৃধা সাহেব। দোহাই আপনার, আমার রাজাকে এভাবে সর্বশান্ত করবেন না। আমি তোমার মনের অবস্থা বুঝি। রাজা তোমার জন্য অনেক করেছে, তোমারও কিছু করা উচিত, নইলে লোকে যে তোমাকে বেঈমান বলবে। মৃধা সাহেব, আর এই অপবাদ যাতে তোমাকে মাথা পেতে না নিতে হয়, সেই জন্য তোমার সামনে একটি পথই খোলা আছে। বলুন, বলুন আমাকে কি করতে হবে? আমার বোনকে বিয়ে করতে হবে। আপনি কি বলছেন? হ্যাঁ, এই একটি মাত্র শর্ত পূরণ করলে তুমি তোমার বন্ধুকে এই বিপদ থেকে বাঁচাতে পারো। বিপদেই তো বন্ধুর পরিচয়। সাঁতার জানতি না, পদ্মা টেনে নিচ্ছিল, ঝাঁপিয়ে পড়ে টেনে তুললাম। সেদিন তুই যদি ডুবে পড়তি, তাহলে আমি মরে যেতাম। ঠিক আছে, আমার বন্ধু রাজার জন্য, শুধু রাজার জন্য আমি নিজেকে বিক্রি করে দিলাম। কিন্তু আপনি যদি আপনার কথা না রাখেন? আমার বোন তো তোমার কাছে জামিন রইল। আমি নামের কাঙ্গাল, সালাম চাই। জয়, নামও, পড়ে গিয়ে ব্যথা পাবে। ফিরোজ কোথায় শানু? সেই কখন আসছে বলে বেরিয়ে গেল, এখনো ফেরার নাম নেই। কিন্তু ওকে যে কথাটা এখনো বলা হয়নি, হাতেও সময় নেই। আমার ভয় করছে শানু। ভয়? ভয় কি গো? এত বড় ছেলেকে বাঘ ভালুকে খাবে না, এসে পড়বে। তাছাড়া তুমি আবার কাউকে ভয় পাও নাকি? পাই পাই, অদৃষ্টকে ভয় পাই। অদৃষ্ট বড় ভয়ঙ্কর জিনিস, কাউকে ছেড়ে কথা কয় না। কে কে ওখানে? ফিরোজ, তুই তোর বেশ কেন? সঙ্গে ওকে? তুই কাকে নিয়ে এসেছিস? লতিফ মৃধার একমাত্র বোন আলেয়া। লতিফ মৃধার বোন আলেয়া? হ্যাঁ, তোকে জিজ্ঞেস না করে আমি একটা অন্যায় করেছি, আলেয়াকে বিয়ে করেছি। তুই তুই বিয়ে করেছিস? হ্যাঁ, তুই রাগ করিসনি তো? রাগ? রাগ করবো কেন? এ তো সুখবর, আনন্দের খবর। কই গো, এসো
ফিরোজ বউ নিয়ে এসেছে। আরে হা করে দেখছো কি? ঘরে তোলো। নাসিমা কই? হ্যাঁ, নাসিমা লজ্জা পাচ্ছে। আরে লজ্জার কি আছে, এ তো আনন্দের ব্যাপার। এই এই যে জয়, তোর ফুফুকে ডাক। দেখছিস না তোর নতুন চাচি এসেছে? আরে জন্ম মৃত্যু বিবাহ এ সব তো উপরওয়ালার হাতে। এতে এতে তো আর কারো হাত নেই। ফিরোজ ইঞ্জিনিয়ার, শিক্ষিত ছেলে, ওর নজর তো উপরের দিকে থাকবেই। আর তাছাড়া ওকে তো আমরা কখনো বলিনি নাসিমার সঙ্গে ওর বিয়ে দেব। ওর মতো ছেলে আমার মতো চাষা ভুষার বোনকে বিয়ে করবি বা কেন? ও যা করেছে ঠিকই করেছে, তাই না বউ? রাজা, এ কথা তো তুই আমাকে আগে কখনো বলিসনি। বাবা, ফুফু দরজা খুলছে না। নাসিমা, 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 দরজা খোল। নাসু! নাসু, 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 এ তুই কি করলি নাসু? এ তুই কি করলি? নিমক হারাম, বেঈমান, এত বড় সাহস তো আমার শত্রুর সাথে হাত মিলিয়ে আমাকে বউ দেখাতে এসেছিস। আমার ছোট বোন সেই আঘাত সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে। রাজা, আমার কথা শোন ভাই। নাসিমা তোর বোন, আমার কি পর? খবরদার, আর একটা কথা নয়। নাসিমা তোর কেউ হতে পারে না। তোর মতো জানোয়ারের সাথে কোন মানুষের সম্পর্ক হতে পারে না। বেরিয়ে যা রাজা, বেরিয়ে যা। নইলে নইলে আমি। বাবা, তুমি কি করছো? তুমি না বলেছিলে জন্ম মৃত্যু দিয়ে সব উপরওয়ালার হাতে, এতে মানুষের কোনো হাত? ভুল বলেছিলাম, ভুল। মানুষের হাত আছে, নইলে আমার আদরের বোনটা মরে গেল কেন? কার জন্যে? এর জন্য দায়ী কে? তাই ওই বেঈমান, ওই গাদ্দার। দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি, আর সুযোগ পেয়ে চবল মেরেছে। আল্লাহর কসম, ওর সাথে আজ থেকে আমার কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। ও আমার জাত শত্রু। চাচু, যেও না চাচু, যেও না। জয়, ওর কাছে যাবি না, ও তোর কেউ না। ফিরোজ, আপনি কি করলেন? হ্যাঁ, কেন আমার এত বড় সর্বনাশ করলেন? ফিরোজ, নাসিমা আমার জন্য জীবন দিল। রাজা আমার জীবন থেকে হারিয়ে গেল। আমার জয়, আমার জয়কে আমি কোনোদিনই বুকে নিতে পারবো না। কিন্তু তুমি তো রাজার ভালোই চেয়েছিলে। কিন্তু রাজা তো আমার কোনো কথাই শুনতে চাইলো না। ওকে তো বোঝাতেই পারলাম না। তোমার কি দোষ ফিরোজ? রাজা তো তোমাকে কখনো খুলে বলেনি তার বোনকে তোমার কাছে বিয়ে দেবে। একথা জানা থাকলে আমি তোমাকে জোর করতাম না। অদৃষ্টকে তো মেনে নিতেই হবে। তাছাড়া আমার বোন আলিয়া তো কোনো দোষ করেনি। ওর মনে কষ্ট দিচ্ছ কেন? তোমরা বরং কিছুদিনের জন্য ঢাকা চলে যাও। আমি এর মধ্যে দলিলপত্র বুঝিয়ে দিয়ে রাজার মাথা ঠান্ডা করে ফেলবো, সব বুঝিয়ে বলবো। সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে। অন্ধকারে বসে বসে কি ভাবছো রাজা? আমার বংশের কে কালে তোমাদের বাড়িতে
চাকর ছিল? কথাটা আমি ভুলে থাকতে চেয়েছিলাম, তুমি ভুলতে দাওনি। তাই রাতের অন্ধকারে তোমাকে বলতে এসেছি, আগামীকাল সূর্য ওঠার আগে তুমি মৃধা বাড়িতে যাবে। মানুষের সামনে আমাকে যে অপমান করেছো তার জন্য মাফ চাইবে, আমাকে সালাম করবে। আর যদি তা না করো, আদালত থেকে পেয়াদা আসবে বাড়ির দখল নিতে। চলে। বউ, বউ, চলো বউ, সময় হয়ে গেছে। কোথায় যাবে? এমন জায়গায় যেখানে গেলে লতিফ মৃধার মতো একটা জানোয়ারকে হাত তুলে সালাম না করতে হয়। চলো।